দূরে রাখা হবে এবং জান্নাতের ভিতরে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে যারে ঢুকানো হবে, জান্নাতের ভিতরে যারে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এটাই হলো তার জন্য মহা সফলতা। সারা দুনিয়া আপনার আঙ্গুলের ইশারায় উঠে আর বসে, মরার পরে জাহান্নামী হয়ে গেলে জীবনের কোনো অর্থ হলো না। ফেরাউনের কথায় মিশরের মানুষ উঠা বসা করত, মরার পরে জাহান্নামী, এই জীবনের কোনো সফলতা নাই। 60 বছর 70 বছর অনিশ্চিত জীবনের জন্য 20 বছর 22 বছর পড়াশোনা, আর কারি কারি ঘুষ দিয়া চাকরি নিয়া 30 বছর সরকারি চাকরি করা, এই জীবনের জন্য কত পরিশ্রম। রাতের বেলা ভালো ঘুম নাই, দিনের বেলা ভালো শোয়া নাই, সারাদিন পেরেশান সফলতা অর্জন করার জন্য। এই সফলতা অর্জন করার মধ্যে দিয়া অনেকের জীবন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ কয়, ঈদ যদি মাথার নিচে দিয়া ঘুমাও, তারপরে কোনো দুঃখ নাই, ব্যথা নাই। একবার যদি জান্নাতি হয়ে যাও, তোমার জীবনখানা সফল হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই হায়াতের দুনিয়া, হায়াতে জিন্দেগিটা কি জানো রে বান্দা? ইল্লা মাতাউল গুরুর, এটা ধোকার সামগ্রী ছাড়া আর কিছু না। এই দুনিয়ার প্রেমে যদি পড়ে যাও, তোমাকে দুনিয়া এমন ভাবে ধোকা দেবে, জাহান্নামে না নিয়ে তোমারে ছাড়বে না। এরপরে আমার আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা প্রতিযোগিতা করতে করতে তোমার বংশের চাইতে আমার বংশ ভালো, তোমার চাইতে আমার বাবা ভালো, আমার বংশের মানুষ ভালো, আমার বংশের মানুষ দামি, আমিও দামি, আমার শিক্ষা দীক্ষা বেশি, আমার বংশের মর্যাদা বেশি। এই প্রতিযোগিতা করতে করতে তোমরা কবরেও চলে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির, এই যুরতুম মানে হচ্ছে জিয়ারত, কবরে তোমরা চলে যাও। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাইয়া এরপরেও তোমরা বাহাদুরি করো। মক্কার সংক্ষিপ্ত ভাবে বলতেছি, শানে নজুল খানা, 2টা